একটা গাছের মধ্যেই দুটো গাছ, একটা গোড়ার মধ্যে দুটো গাছ করা আছে। দেখো এই সে গেটের সামনে চলে এসেছি, আর তো সামনে গিয়ে তোমাদের দেখাই। কি বলবো, মানে মুখে কোনো কথা নাই, মানে এতটা ভয় লাগে গেটের সামনে আসলে। গভীর বাগানের মধ্যে এই গেটটা কেন করেছে? এদিকে আর একটা ডেঞ্জারাস জায়গা আছে, ওটা দেখানো যাবে না তোমাদের। দেখো বন্ধুরা, হাঁটতে হাঁটতে বাগানের মধ্যে চলে এসেছি। কত পুরোনো একটা কুয়ো আছে। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো অনেকদিন ধরে তো অনেক শর্ট ভিডিও ছাড়লাম, ভাবলাম এবার থেকে কিছু কিছু বড় বড় ভিডিও ছাড়বো। তার জন্য আজকে চলে এসেছি বাগানে। আজকে বাগানে এসেছি, এবার বাগানে এসে তোমাদের অনেক কিছু শেয়ার করবো, আমার অনেক ডিটেলস। এবার আমি কোথায় থাকি না থাকি আর যাবতীয় জিনিস আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করবো। তো যাই হোক, ভিডিওতে আমি বানাই, তোমরা অনেক শর্ট ভিডিও দেখেছো, ছোটো ছোটো অনেক শর্ট ভিডিও দেখেছো। তা ভাবলাম একটা সুন্দর করে কিছু কিছু বড় বড় ভিডিও ছাড়বো, আর আমের ভিডিও ছাড়বো। কারণ আমের ভিডিও মানে আমাদের এই যে বয়সটা, এই বয়সটা পার হয়ে গেলে না আর আনন্দ থাকেই না। তাই ভাবলাম এইসব ভিডিওগুলো ছাড়বো, যাতে মানে একটা কি বলবো, মানে ছোটোবেলাকার যেসব জিনিসগুলো করে না সবাই, ওটা যাতে স্মৃতি হয়ে থেকে যায়। আর জানোই তো আমি থাকি হচ্ছে জিয়াগঞ্জ শহর, মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ শহরে থাকি আমি। আমার গ্রামের পরিবেশ দেখো, কত আম বাগান। কালকে ঝড় হয়েছে, তার জন্য প্রচুর জল বৃষ্টি হয়েছে, আর মানে পুরো কাদা কাদা হয়ে গেছে। আজকে আম ভাঙবো না, দেখি আম ফাম পড়ে আছে নাকি সব কিছু। আজকে বেশি লোক দেখতে পাচ্ছি না, দেখো আমি আর ওই ছেলেটা এসেছি আজকে। চলো তোমার সব কিছু দেখাই। অনেকটা হেঁটে চলে এসেছি বাগানের মধ্যে। দেখো এ দেখো কত বড় বড় আম। কই আমটা দেখায় তো, একটা ভালো বড় আম দেখায়। এ দেখো সেই বড় আম, সেই বড় আম। এখানে প্রচুর আম ঝুলছে। পাগলু এই আমটা কই দেখা তো, কোন আমটা? এই আমটা ফাটাবি? ফাটাবো চ, কোথায় একটা ফাটা। কোথায় ফাটাবি? গাছে বাড়ি বাড়ি ফাটাবি? খাবি কি দিয়ে? খাবি এমনি খাই যাবে। চ তাহলে এই গাছটা, চ এই গাছটা চ। যা, এক বাড়িতে ফেটে গেছে একদম সেই মাল। দেখি তো, মিষ্টি রে। কি আম এটা? এটা হলো ফজলি। ভালো খেতে মোটামুটি। উঠে যাবি বাবু? চলে এসেছি একটা পুকুরের ধারে। এটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার। দেখে মনে হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার, কিন্তু জানি না কি এটা। এই দেখো একটা পুকুর, বিশাল নোংরা জল। তাও সবাই জানি সেখানে স্নান করে। হ্যাঁ, ওদিকে যাবি বাবলু? ওদিকে একটা বড় বাগান আছে, যাবি? আম তো শেষই হবে না, মনে হচ্ছে একটা বড় আম। গ্রাম বাংলার পরিবেশ না সত্যি একবারে কি বলবো। শহরে কিন্তু বাবলু এরকম হবে না। না আম কিনতে যাবো, তাও প্রচুর দাম। আর গ্রামেই ভালো, গ্রামে বাগানে আসবো, আম ভাঙবো বা পড়ে থাকবে, ওগুলো ফাটাতে হবে আর কামড় মেরে খেতে হবে। পাখির ডাক কত সুন্দর, গাছে বেলায় প্রচুর পাখি আছে। এটা কি রাস্তাতে? হাতটার তল দিয়ে চলে আসলাম। যে রাস্তা, রাস্তা কোথায় রাস্তাটা ওটা? রাস্তা গাই যাচ্ছে। ওটা আমের কি আমরে সাদুল্লাহ। আম চিনিস কি করে? আমি দেখিনি কি করে আম ফাম চিনিস? খাওয়ার দরকার, আমগুলো পাই আর কামড় মেরে খাই। আমগুলো পাই, কামড় মেরে খাই। ধরো হাঁটতে হাঁটতে লিচু বাগানে চলে এসে দেখো কত লিচু। এখানে লিচু ঝুলছে, ওদিকে লিচু ঝুলছে, চারিদিকে লিচু শুধু। আর এইদিকে আম আছে। চপাগুলো ভিতরে যাওয়া যাবে? এই তো রাস্তাটা, সব ভিতর থেকে দেখে আসি। এই দেখো লিচু মনে হচ্ছে লাল লাল হয়ে গেছে। দেখো দেখো বন্ধুরা, হাঁটতে হাঁটতে বাগানের মধ্যে চলে এসেছি। আর বাগানের মধ্যে দেখো একটা কত পুরনো একটা কুয়ো আছে। ক্যামেরা দিয়ে ভিতরে দেখা হয় আছে, জল ফল আছে কিছু ভিতরে আছে তো মোটামুটি, কিন্তু না থাক, যাবো না, দরকার নেই। পড়ে গেলে কেস খেয়ে যাবো। হাই বন্ধুরা, বাগানের মধ্যে যাচ্ছিলাম আর হঠাৎ করে একটা অদ্ভুত জিনিস দেখলাম। দেখো এটা হচ্ছে আম গাছ। হ্যাঁ এটা হচ্ছে আম গাছ, আর এই পাশে দেখো কি একটা গাছ কলম করে বানিয়েছে। দেখো কত সুন্দর করে। দেখো একটা গাছের মধ্যেই দুটো গাছ, একটা গাছের মধ্যে দুটো ডাল। এখানে কোনো রকম সিস্টেম করা আছে নাকি দেখি তো। তাই তো রে, একটাই তো গোড়া, একটা গোড়ার মধ্যে দুটো গাছ করা আছে। দেখো কি জিনিস ভাবতে পারছিস পাগলু? কি জিনিস, মানে অদ্ভুত একটা জিনিস। দেখো বন্ধুরা, এই গাছগুলো প্রচুর পুরনো, ঠিক আছে, অনেক পুরনো, কিন্তু গাছগুলো এমন ভাবে সারি সারি দিয়ে আছে না, মনে হচ্ছে কেউ লাগিয়েছে। দেখো পুরো লাইন দিয়ে পরস্পর যত গাছ আছে সবগুলো কিন্তু না এগুলো লাগানো গাছ। তো তাই তো মনে হচ্ছে, এত সুন্দর করে তো হবে না। দেখ দেখ, আর এই মিডিলের রাস্তা, কত সুন্দর পরিবেশ, আর একদম গোল করে জায়গাটা।
মানে কি বলবো, মানে এতটাই সুন্দর। চপাকলো ওদিকে আম ফাম যদি কিছু পাই তাহলে আম কুড়িয়ে তারপর এক জায়গায় বসে খাবো। পুকুরে দেবো, ঠিক আছে? পুকুরে ওই পরিষ্কার জলে। কোথায় কোথায়? ওইদিকে ওইদিকে। আর দেখো বন্ধুরা, এখানে তো ছেলেবেলে অনেক কিছু করে তো, তাই তো? আম ফাম ভেঙে নেয় অনেক কিছু। হ্যাঁ, পেয়ারা বাগান আছে, আম বাগান আছে, সব আম ভাঙে কেউ করে। তার জন্য দেখো ওইখানে পাহারা দেয়। আর এখন তো আমের সিজন, এখন আম ভাঙছে, ঝড় হচ্ছে, সব হচ্ছে, আর ওরা পাহারা দিচ্ছে, আম কুড়াচ্ছে, তারপর বিক্রি হচ্ছে। এই চলছে বাগানের মধ্যে। হ্যাঁ, কালকে ডাল ভেঙে গেছিল। চলো তোমার দেখায়, ঠিক আছে? আর ডাল ভেঙেছে, ডাল থেকে মনে হয় ক বস্তা আম হচ্ছে রে? 7 বস্তা আম। আর একজনে সব কুড়িয়ে ফুড়িয়ে বাড়ি নিয়ে চলে গেছে, এখন বিক্রি করবে। বন্ধুরা, কালকে ঝড়ের কারণে দেখো একটা ডাল ভেঙে গেছে, অনেকটা বড় একটা ডাল ভেঙে গেছে এই গাছ থেকে। দেখো, ডাল ভাঙার সঙ্গে সঙ্গেই সব ছেলেপেলে বাড়িতে চলে এসে বস্তা বস্তা সব কিছু নিয়ে চলে এসে, আর আম ফাম পুরো ঝেড়ে নিয়ে চলে গেছে বাড়িতে। 7-8 বস্তা আম হয়েছে। আর দেখো ডাল পর্যন্ত কেটে নিয়ে চলে গেছে। এত মানে কি বলবো, আর কিছু বলার নাই। আই পাগলো আই, দেখো মাঠের মধ্যে পুরো জল হয়ে গেছে। জল কই? গাছটা কই? এই দেখো কি অবস্থা, দেখো ভেঙে ফুঙে কি হয়েছে, তাই না? প্রচুর আম হয়েছিল রে এই ডালে, প্রচুর আম ছিল। 7-8 বস্তা বলে আম হয়েছে এখানে। এত বড় যে মাঠটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এক সময় প্রচুর গাছ ছিল। তো ওইখান থেকে এত আসা মানে বিশাল ব্যাপার ছিল, মানে জীবন হাতে নিয়ে আসা, ঠিক আছে? এরকম একটা ব্যাপার ছিল। তো এখন জায়গা বিক্রি হওয়ার কারণে এবার পয়সার দরকার তো মানুষের, এবার কী করবে, সব জায়গাগুলো একদম প্লট করে বিক্রি করছে, গাছ ফাছ কেটে দিয়ে। একটা আম গাছের যে কতটা গুরুত্ব সেটা কিন্তু কেউ বুঝতে পারছে না। এদিকে কিছু কিছু আম গাছ আছে, লিচু গাছ আছে, আর কি রোদ, মানে এখানে বৃষ্টি হয়ে হয়ে মাটিগুলো সব বসে গেছে ঠিকই, কিন্তু এক সময় এখানে মানে একটা মরুভূমি যেরকম পরিস্থিতি হয় না, হাওয়া দিলে মনে হচ্ছে পুরো মানে ধুলোর ময়ময় করতে লাগে, বালির ময়ময় করতে লাগে, ওরকম একটা ব্যাপার ছিল। দেখো এইখানে বৃষ্টি হলে সব জল এসে হু হু করে এখানে নামে। দেখো কি বড় খাদ হয়েছে, ভাবা যায়? দেখো এ দেখো, এগুলো মনে হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন, কি আর গর্ত দেখো এগুলো। তাও তো বৃষ্টি হওয়ার কারণে গাছপালা জন্মিয়েছে। আর দেখো এগুলো ঘ্যাস, ঠিক আছে? সব রাস্তা তৈরি হচ্ছে এগুলোতে, ওর জন্য সব ঘ্যাস ফ্যাস ইট পাটকেল এসব সব ফেলে দিয়েছে। আরও দেখো বড় পুকুর, সবাই স্নান করছে এদিকে, ঠিক আছে? দেখো এদিকে মাছ ফাছ আছে, অনেক কিছু আছে। ওই তো আমাদের ওখানে সব ছেলেপেলে ওখানে বসে আছে মনে হচ্ছে, আর ওখানে যাওয়া যাবে না। এই যে বৃষ্টিটা হলো তার কারণে এইখানে দেখো একটা উঁচু জায়গা আছে, দেখতে পাচ্ছ? এটা অনেকটাই উঁচু ছিল, একটা মানে দ্বীপের মতন ব্যবস্থা ছিল। তো যাই হোক, বৃষ্টি হওয়ার কারণে পুরো মানে পুরো পুকুরে জল বেড়ে গেছে, ওটা এখন সেভাবে দেখা যাচ্ছে না, এখানে প্রচুর মাছ ফাছ আছে। এখানে তো একবারে কি বলবো, খাল তো হয়ে গেছে, তার মধ্যে গাছ জন্মে গেছে। দেখো কত সুন্দর, মানে যখন জল নামে না এইখানে, যে জলপ্রপাতে যেরকম সাউন্ড হয়, সেম সাউন্ড, একই রকম, একদম একই রকম আওয়াজ। দেখো দেখো কি বলবো, সবাই এখানে স্নান করার জন্য প্যান্ট ফ্যান রেখে চলে গেছে, কি বলবো। দেখো প্যান্ট ফ্যান আছে, কত কিছু আছে। দেখো এখানে চড়া ফড়া পড়ে গেছে, দেখ এখানেও খাদ হয়ে গেছে, দেখ পাগুলো দেখতেছিস? এখানে দেখো কি অবস্থা, তোমার না দেখালে হবে না। খুব আশ্চর্যজনক সব জিনিসগুলো তো এখানে দেখতে পাচ্ছি আমি। দেখো দেখো শুধু কি অবস্থা, দেখো কি অবস্থা। ওগুলো চ ওই গেটের কাছে যায়, গেটের কাছে সে মানে কি বলবো, একটা গেট আছে তো এখানে বাগানের মধ্যে অনেকটা ভিতরে, মানে গেটটা দেখে মনে হয় প্রচুর পুরনো, কিন্তু যে ইট যে গাঁথা আছে সেই ইটগুলো মনে হয় রিসেন্টলি, কিন্তু গেটটা দেখে মারাত্মক ভয় লাগে। চলো তোমার দেখাই। আর একটা বাগানে চলে এসেছে, দেখো দেখো শুধু আম গাছ, শুধু আম গাছ, শুধু আম গাছ। আরো আম গাছ তো ছিল, সবই তো কেটে দিল, তাই না? দেখ দেখো বন্ধুরা, ওইগুলো সব ছোট ছোট গাছ। এদিকে তো আগে আসতেই পারতাম না মনে হয়, এরকম একটা পরিস্থিতি ছিল। এইটাই হচ্ছে সেই রাস্তাটা, ঠিক আছে? এই দিয়ে যাবো, সামনে একটা ভয়ঙ্কর গেট দেখতে পাবো, তোমাদের দেখাবো, তাহলে হবে। এখন ঘড়িতে সময় 1:06, এই সময় বাগানে আসা ঠিকই না। দেখো এই সে গেটের সামনে চলে এসেছি, তোমার দেখাই। দেখো এই দেখো গেট, আর তো সামনে গিয়ে তোমাদের দেখাই। এই দেখো কি বলবো, মানে মুখে কোনো কথা নাই, মানে এতটা ভয় লাগে গেটের সামনে আসলে। তো এখানে রাস্তা আছে, এখন মনে হয় এখানে চাষবাস করার জন্য মনে হয় মাটি ফাটি তৈরি করেছে। দেখো সেই গেট, এই এত গভীর বাগানের মধ্যে এই গেটটা কেন করেছে সেটাই আমার প্রশ্ন, মানে বুঝতে পারছি না। এরকম এরকম দুপুরের সময় এসে দেখা না আসা ভালো হতো থাকলো। এবার কি আছে দেখি ভাই, কোথায়? এটা হচ্ছে একটা পুকুর, এই পুকুরটার নাম হচ্ছে মুন্সি পুকুর। মানে এখানে যে কত পুকুর আছে ওই যাচ্ছে না দিক দিয়ে, যাচ্ছে না। দেখো দেখতে পাচ্ছ, এখানে গেটের যে হুকগুলো হয় সেইগুলো কি যেন বলে, ঠিক ওগুলো মনে নাই, ওগুলো লাগানো আছে। চল চল ওদিকে, এদিক দেখ। দেখো এখানে আটটা পুকুর, মানে পুকুরের পর পুকুর, কত যে পুকুর আছে। এখানেও গর্ত হয়ে গেছে, তাই না? তো ওদিকে যাবি পাগলো, ওদের একটা অনেক ভিতরে একটা বাড়ি আছে, দেখতে পাবি, যাবি না?
না চ বাড়ি যাবি, বাড়ি যাবি, চ তোর বাড়ি চ। ভয় লাগছে। হ্যাঁ ভয় তো লাগবেই, এত ভিতরে এসছি। না পাকলে এদিকে যাওয়া যাবে না, আবার এদিক দিকে ওদিক দিয়ে চ। এদিকে আরেকটা ডেঞ্জারাস জায়গা আছে, ওটা তো দেখানো যাবে না তোমাদেরকে। এটা কুয়ো। ওটা না না কুয়ো না, ওটা দেখানো যাবে না। এত বাগানের মধ্যে এত ভিতরে এইসব জিনিস যে কেন করেছিল সবাই কে জানে, তারাই জানে। কোনো কোনো সময় দেখেছি গাছের মধ্যে ঠিক কেমন একটা জিনিস আঁকা, ঠিক আছে, কাগজের মধ্যে কেমন আঁকা, ওখানে অনেক কিছু লেখা আছে, তন্ত্র ফন্ত্র এরকম জিনিসের কিছু একটা, যাই হবে মানে বিশাল ভয় লাগে। এবার বাড়ির পথে এগাতে হবে, বাড়ি যেতে হবে, দুপুরে গেছে, প্রচুর দুপুরে গেছে। তো যাই হোক, এরকম টাইমে আর থাকা যাবে না এইসব জায়গাতে। তো যাই হোক, এটাই হচ্ছে গ্রাম বাংলার পরিবেশ, ঠিক আছে। শহর এলাকায় এরকম কিন্তু কিছু দেখতে পাবে না তোমরা, তাই তোমাদের ভাবলাম এইসব জিনিস একটু শেয়ার করা যাক। আর স্মৃতি অনুযায়ীও এগুলো থাকা উচিত, ভাবলাম ইউটিউবে ছাড়বো এইসব জিনিস। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। এই ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। টাটা।